মঙ্গলের জন্য তুমি প্রত্যেক মঙ্গলবারে হনুমানজির মন্দিরে গিয়ে বা কালী মন্দিরে গিয়ে একটু পূজা পাঠ করতে পারো। মাসে ১ বার করো। হ্যাঁ? এটা করলে কিন্তু অনেকটা ভালো ফল পাবে। কারণ এই তুলা লগ্নের জন্য কিন্তু শনি একটা রাজ্যকারী গ্রহ। শনি কিন্তু ১ম ঘরে রয়েছে। তোমাকে কিন্তু একটা উন্নতির চরম শিখরে তুলতে পারে। তাই হনুমানজির মন্দিরে তুমি যদি যাও তাহলে কিন্তু বেস্ট ফল পাবে। হনুমানজির মন্দিরে গিয়ে সিঁদুরের কিছুটা এনে সেই সিঁদুর কিন্তু কপালে লাগাতে থাকবে। তাহলেই কিন্তু ফল পাবে প্রত্যেক মঙ্গলবারে। প্রতিদিন লাগানোর দরকার নেই। প্রতি মঙ্গলবারে লাগাও। তাহলে কিন্তু ফল পাবে এবং আস্তে, আস্তে তুমি তোমার রাস্তা খুঁজে নিতে পারবে। আর কারোর কাছে যেতে হবে না। এই হচ্ছে তোমার রেমেডিস। আর এরপরে তানিয়া দাস যদি থাকে, তানিয়া দাসকে আমাকে দেখতে হবে। তানিয়া দাস এসেছে। তানিয়া দাসেরটা আমার সেভ করা আছে। ছবি তোলা আছে। তানিয়া দাসেরটা আমি একটু দেখে, দেখে জাস্ট লিখে নেই। আর যারা, যারা বাকি থাকছে তাদের আমি বলব, আমি তো শরীরটা ভালো লাগে না গো। তোমাদের প্রশ্নের উত্তর আমার তো দিতে ইচ্ছা করে। কিন্তু এটা যদি দিনের বেলায় হতো অনেক সমস্যার সমাধান হয়ে যেত। অনেক লোককে দিতে পারতাম। কোনো অসুবিধা হতো না। তানিয়া দাস বলছে, "থ্যাংক ইউ। তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও। ভগবান তোমার সহায় থাকবে।" একটুখানি বলতে পারি। যা, যা প্রতিকার বললাম একটুখানি মনে রেখে করো। দেখবা অনেক উন্নতির জায়গা তোমার রয়েছে। ঠিক আছে? লাইভে থাকার জন্য অসংখ্য, অসংখ্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আর আমি হয়তো কয়েকজনকে বলব, তোমাকে শরীরের দিক থেকে একটু ঘুম, ঘুম পাচ্ছে আমার খুব। কৃপা সাহা এটা কি বলা হয়নি নাকি? জুলাই ২০ তারিখ এক্সাম আছে। তুমি এইটা আমাকে WhatsApp এ কৃপা সাহাকে বলবো WhatsApp এ লিখে দেবে। সেই তারিখের উপরে তোমাকে একটা পঞ্জিকা দেখে আমি একটা শুভ সময় বলে দেবো। সেই সময় কিছু কাজ করতে হবে সেগুলো তোমাকে জানাতে হবে। ২ দিন আগে আমাকে জানাবে। ঠিক আছে? তোমার যাতে এক্সামটা ভালো হয় কিছু টোটকা আমি বলে দেবো। বৈদিক টোটকা কোনো তন্ত্র-মন্ত্রের ব্যাপার নয়। ঠিক আছে? কোন সময় বেরোবে, কি, কি শুভ সময়, কি, কি পালন করতে হবে এগুলো মোটামুটি একটুখানি জানিয়ে দিলে তোমাদের অন্তত সুবিধা হবে। তানিয়া দাস আবার নমস্কারে চিনো অসংখ্য ধন্যবাদ। তুমি তোমার লক্ষ্যে এগোবে এটা আমি একদম সিওর এবং তারপরে তোমার সাথে আবার কথা হবে। তারপরে কেন কথা হবে রোজই তুমি আসবে অসুবিধা নেই। কৃপা সাহাকে বলবো ২০ তারিখে যে এক্সাম তার কয়েকদিন আগে ৪-৫ দিন আগে তুমি আমাকে একটু জানিয়ে দিও। তাহলে সঙ্গে, সঙ্গে সন্ধ্যেবেলায় জানাবে কারণ সন্ধ্যেবেলায় আমি বাড়ি থাকবো। সন্ধ্যেবেলা ৬:০০ র পর তুমি যদি আমাকে জানাও, আ ৫-৭ দিন আগে জানাবে। তোমাকে কিছু টোটকা আমি জানাবো সেগুলো করার চেষ্টা করবে। ভালো ফল পাবে। পূর্ণিমা মাহান্তকে আমি অনেক আগে লিখে রেখেছি। ডেট অফ বার্থ টা খুঁজে না পাওয়ার জন্য সমস্যা হয়ে গেল। আমি স্ক্রিনশটে যাবো। স্ক্রিনশটে কাকে পাই দেখি।